আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে ভিডিওটা আসলে আমার পরীক্ষার শেষ দিন, আমার টার্ম পরীক্ষা ছিল, তো সেইখানে থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। যেহেতু প্রেশার অনেক বেশি ছিল, টানা 2 সপ্তাহ পরীক্ষা ছিল, তার মাঝে আর কি তেমন কোনো ভিডিও করা হয়নি। আর এ কারণে আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো আর কি ক্লিপস রাখা হয়েছিল, তবে ব্যস্ততার কারণে আপলোড দেওয়া হয়নি। তো এটা ছিল আমার পরীক্ষার আগের সময়, যখন আমাদের হচ্ছে স্পোর্টসের টাইম ছিল। তো আমাদের প্রায় 4 দিন ব্যাপী স্পোর্টস হচ্ছে আয়োজন হয়েছিল, এবং সেটারই আর কি ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের পরীক্ষাগুলো আর কি রোজার আগেই হয়েছিল 5টা, এবং রোজার মধ্যে আর কি 3টা পরীক্ষা পড়েছিল। তো সে কারণে আর কি প্রেশার অনেক বেশি ছিল, দেখা যায় সেহরি করে আবার একবারই পড়তে বসতাম এবং পরীক্ষা দিয়ে এসে ঘুমাতাম। তো এইভাবে অনেক ব্যস্ততার মাঝে দিনগুলো কেটেছে। আর যাই হোক, পরীক্ষা এখন আপাতত শেষ, এবং এই ক্লিপসগুলো আর কি আমাদের স্পোর্টসের টাইমের, যখন আমাদের স্পোর্টস চলছিল। তো সেগুলো আর কি ছোট ছোট করে ক্লিপস রাখা হয়েছিল। আর আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমার সিআরপি বা বিএইচপি এর অ্যাডমিশন সার্কুলার নিয়ে, এবং আপনাদের বিগত ভিডিওতে যেগুলো প্রশ্ন ছিল বা আপনারা কমেন্ট করেছিলেন সেগুলোর আর কি রিপ্লাই আজকে দিব। তো প্রশান্ত মজুমদার ভাইয়া জিজ্ঞেস করেছেন আপু কাটমার্ক কত। আসলে ভাই আমাদের এখানে অ্যাডমিশনের পর শুধুমাত্র আমাদের মেরিটটা প্রকাশ করা হয়, কিন্তু আমরা নাম্বারটা কত পেয়েছি সেটা আসলে আমরা জানি না। তবে আশা করা যায় যে 70+ পেলে আপনার এখানে ইজিলি চান্স হয়ে যাবে। আর এখানে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, তো সেইভাবে আর কি আশা করা যায় যে আপনার মার্ক যদি 70 বা এর উপরে থাকে, তো আপনি ইজিলি যে কোনো ডিপার্টমেন্টে চান্স পেয়ে যাবেন। আর একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু অ্যাকসেপ্টেন্স রেট কত। তো আসলে আপু আমাদের এখানে প্রতি বছর 900 থেকে 2000-এর মতো হচ্ছে ফর্ম জমা হয় ভর্তি পরীক্ষার জন্য। তো সেখান থেকে আর কি এক এক ডিপার্টমেন্টে এক এক রকমের আর কি নেওয়া হয় স্টুডেন্ট। যেমন ফিজিওথেরাপিতে 70 জনকে নেওয়া হয়, অকুপেশনাল থেরাপিতে 50 জনকে নেওয়া হয়, এসএলটি বা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজে নেওয়া হয় প্রায় মনে হয় 50 জনের মতো, এবং পিয়ানো বা প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক্সে 10 জনের মতো নেওয়া হয়। তো সেই হিসেবে আর কি আমাদের অ্যাকসেপ্টেন্স রেট মোটামুটি, আপনি যদি প্রিপারেশন নিয়ে থাকেন আপনার ইজিলি এখানে চান্স হয়ে যাবে। এবং এরপরে আবু তাইয়ুব ভাইয়া জিজ্ঞেস করেছেন প্রতি মাসে খরচ কেমন আপু, এবং টোটাল খরচ কত কমপ্লিট করতে কোর্সটি। প্রতি মাসে ভাই আমাদের এখানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে বেতন 5000, আপনি যদি হোস্টেলে থাকেন মেয়েদের হোস্টেলে 1100 এবং ছেলেদের হোস্টেলে 1500, এবং তাছাড়া আপনার হাত খরচ মিলিয়ে মোটামুটি 7 থেকে 8000 হয়তো সর্বনিম্ন লাগতে পারে। আর তাছাড়া টোটাল কোর্স কমপ্লিট করতে 5 থেকে 6 লাখ লাগবে, সেটা ফিজিওথেরাপির ক্ষেত্রে, অন্যান্য ডিপার্টমেন্টে সেটা ভ্যারি করে। এরপরে মাইশা মিম আপু কমেন্ট করেছেন আপু হোস্টেলের পরিবেশ খাওয়া দাওয়া এইসব সম্পর্কে বলো। তো আসলে আপু আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আমরা যারা আছি তারা বেশিরভাগই আর কি একটা হোস্টেলে থাকি, এবং বাকিরা অল্প কিছু মানুষরা অন্য হোস্টেলে থাকে। মেয়েদের এখানে 3 থেকে 4টা হোস্টেল আছে, তবে আমরা যারা বিএসসিতে আছি তাদের মোটামুটি এই দুইটাতেই রাখা হয়, একটা উর্মিবিলা এবং একটা রংধনু। তো যাই হোক, আমি উর্মিবিলাতে থাকি এবং আমার রুমে মাত্র একজন রুমমেট থাকে, আমরা 2জন থাকি। উর্মিবিলায় 2জন করে থাকা হয়, এবং অন্যান্য যেইগুলো আছে সেখানে 4জন 8জন করে রাখে। তো এটা আর কি লাখের উপরে, কিন্তু সিট খালি হলে আপনি শিফট করে যেখানে আপনার পছন্দ মতো আর কি চেঞ্জ করতে পারবেন। তো এটা আর কি বেশি ঝামেলার ব্যাপার না, তো আপনি চাইলে আর কি চেঞ্জ করতে পারবেন, একটু সময়ের ব্যাপার। অল্প কিছু দিনের মধ্যেই দেখা যায় এক এক ডিপার্টমেন্ট থেকে আর কি বের হয়ে যায় আমাদের সিনিয়ররা, তো সেখানে আর কি সিট খালি হয়, আর আপনারা চাইলে রুম চেঞ্জ করতে পারবেন কিংবা হোস্টেল চেঞ্জ করতে পারবেন। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে গেলে আসলে এখানে হোস্টেল থেকে খাবার প্রোভাইড করে না, আপনার এখানে মিল নিতে হয়। আপনি হয়তো বাইরের খাবারের হোটেল থেকে মিল নিতে পারেন, কিংবা আপনার হচ্ছে এখানে আমাদের যে স্টাফরা আছে তারা হচ্ছে খাবার সার্ভ করে বা মিল দেয়, তো তাদের থেকে নেওয়া যায়, প্যাকেজ হিসেবে নেওয়া যায়। তো এইভাবে আর কি নিজের আর কি খাবারটা ম্যানেজ করতে হয়। এবং এখানে ইলেকট্রিক্সের কোনো সুযোগ নেই, ইলেকট্রনিক্স কোনো ডিভাইসের, তো সেই কারণে আর কি একটু ঝামেলা হয়। তবে আর কি বাইরে থেকে মিল নিলে দেখা যায় যে আমাদের হোস্টেলের গেটেও এসে দিয়ে যায়, তো সেটা আর কি তেমন একটা সমস্যা না, আর মোটামুটি একটা ভালো পরিবেশে আর কি থাকা যায়।
তো আপনাদের মোটামুটি একই ধরনের প্রশ্ন আমি পাচ্ছি প্রত্যেক ভিডিওতে, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কি না। তো না, নেগেটিভ মার্কিং নেই এবং সেকেন্ড টাইমার দিতে পারে, এবং সেকেন্ড টাইমারদের জন্য আলাদাভাবে কোনো নেগেটিভ মার্কিং করা হয় না। সেকেন্ড টাইমাররা এবং ফার্স্ট টাইমাররা সেমভাবে পরীক্ষা দেয়, শুধুমাত্র জিপিএটা ভ্যারি করে, এবং সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটা হয় না। তো আশা করি এই প্রশ্নগুলো আপনারা বুঝতে পেরেছেন, আমার উত্তরটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমাদের আর কি সিআরপি ভর্তি বিএইচপিআই ভর্তি সার্কুলার প্রকাশ করেছে এবং ভর্তি পরীক্ষার ডেট প্রকাশ করেছে। তো আপনারা অনেকেই অনেক অপেক্ষায় ছিলেন যে ভর্তি পরীক্ষা কবে হবে। তো এই তো আর ভর্তি পরীক্ষার ডেট যেহেতু প্রকাশ করেছে, তো আজকে আপনাদের ভিডিওটা এইটাকে উদ্দেশ্য করেই। তো আপনাদের আগে বলা হয়েছে যে এটি 4 বছর একাডেমিক এবং 1 বছর বাধ্যতামূলক ইন্টার্ন সহ মোট 5 বছরের একটি কোর্স। তো সেখানে আর কি ভর্তির জন্য 4টি ডিপার্টমেন্ট আছে: বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক্স থেরাপি। তো এরপরে ভর্তির জন্য যোগ্যতা আর কি দেওয়া হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই এই জিনিসটা মাথায় রেখে তারপরে অ্যাপ্লাই করবেন। এখানে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ 8 এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথকভাবে জিপিএ 3.50 থাকতে হবে। অর্থাৎ আবেদনকারীকে 2021 বা 22 সালে মাধ্যমিক সমমান এবং 2023 অথবা 24 সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো আপনারা এখানে বুঝতেই পারছেন যে আপনারা যারা সেকেন্ড টাইমার আছেন কিংবা 2023-24 ব্যাচে আছেন এইচএসসি, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটার জন্য কোনো ধরনের নেগেটিভ বা কাটমার্ক আপনাদের থাকবে না। এরপরে আবেদনের নিয়মাবলী দেওয়া হয়েছে। আপনারা এখানে বিএইচপিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং অসম্পূর্ণ বা কোনো ধরনের ভুল তথ্য দিলে সেটা ভর্তি বাতিল বলে গণ্য হবে। এরপরে ভর্তি পরীক্ষার পদ্ধতি লেখা হয়েছে। এখানে আপনারা জানেন যে মোট 200 নম্বরের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে। এইচএসসি এবং এসএসসি এর জন্য 100, যেখান থেকে 50% মার্ক এসএসসি এবং 50% মার্ক এইচএসসি থেকে নেওয়া হবে, এবং লিখিত পরীক্ষা বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং 100 নম্বরের হবে, 100টি এমসিকিউ থাকবে। তার মধ্যে পদার্থবিজ্ঞান 25, রসায়নবিদ্যা 25, জীববিদ্যা 25, ইংরেজি 15 এবং সাধারণ জ্ঞান 10। এবং ভর্তি সংক্রান্ত যদি আরও কিছু আপনারা ডিটেলস জানতে চান তাহলে বিএইচপি এর অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবেন। এবং সবচেয়ে কাঙ্ক্ষিত আপনাদের যে প্রশ্ন, যে আবেদনের শুরু এবং আবেদনের শেষ তারিখ 13 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এই ভর্তি পরীক্ষার ফলাফল আপনারা পেয়ে যাবেন হচ্ছে 19/5/2025 বিকাল 5টায়। এটা আর কি আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা অফিসিয়াল ফেসবুক পেজেও পেয়ে যাবেন। এবং ভর্তি পরীক্ষা হবে আপনার 17 তারিখ 17 মে 2005 সকাল 10টায় বিএইচপিআই সিআরপি সাভারে। এবং একই সাথে আপনাদের আর কি স্বাস্থ্যগত বা মেডিকেল পরীক্ষাও হয়ে থাকে, যেটা খুবই শর্ট টাইমে, কিন্তু একটু সময় একটু বেশি লাগে যেহেতু অ্যাপ্লিকেশনস অনেক বেশি থাকে, সে কারণে আর কি সিরিয়ালটা একটু বেশি থাকে। তবে এই পরীক্ষাটাও খুবই অল্প সময়ের মধ্যে হয়। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের জিনিসটা বুঝিয়ে দেওয়ার। তবে এই ব্যাপারে যদি আরও যে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।